হ্যালো স্টুডেন্টস, আজকের আমি তোমাদের ক্লাস 12 মেরু ভোল্টেজ দিয়ে স্টার্ট করছি। কারেন্টেরই চ্যাপ্টার পড়াচ্ছি। মেরু ভোল্টেজ বা নোড ভোল্টেজ বলে। মেরু ভোল্টেজ বা নোড ভোল্টেজ। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তো এই জিনিসটা জানতে গেলে প্রথমে আমরা একটা জিনিস শিখি। কিরকম? ধরো কোনো একটা সার্কিটের মধ্যে রোধ আছে, ঠিক আছে? তাহলে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক আছে? তো কারেন্ট কত যাচ্ছে? এটা ক্যাপিটাল আর রোধ, কারেন্ট যাচ্ছে মনে করে নাও আই। তাহলে যেহেতু কারেন্ট এ থেকে বি তে যাচ্ছে, তাহলে সেই হেতু আমরা বলতে পারবো যে এ বিন্দুতে বিভব বেশি এবং বি বিন্দুতে বিভব কম। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এ বিন্দুতে বিভব কত? ভিএ। এ বিন্দুতে বিভব ভিএ, বি বিন্দুতে বিভব কত? ভিবি, ঠিক আছে? তাহলে আমরা বিভব প্রভেদ সম্পর্কে কি বলতে পারি? ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু আইআর। এটা তো নর্মালি আমরা সবাই জানি, কিন্তু যে কথাটা বলা সেটা হলো যে কারেন্ট যখন এ থেকে বি তে আসবে, বি তে কিন্তু পোটেনশিয়াল ড্রপ হবে, মানে শক্তি কমে যাবে। এখানে উচ্চ শক্তি, এখানে নিম্ন শক্তি, মানে কি? এইখানে শক্তি কমে গেল, পোটেনশিয়ালের ড্রপ হলো। তাহলে আমি এখান থেকে বলতে পারি ভিবি কত? তাহলে ভিএ মাইনাস আইআর। তাহলে এখানটায় পোটেনশিয়ালের ড্রপ হয়েছে। কত পরিমাণ ড্রপ হয়েছে? আইআর পরিমাণ পোটেনশিয়ালের ড্রপ হয়েছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা ফার্স্ট মাথায় রাখুন। সেকেন্ড হলো, কোন সার্কিটের মধ্যে দিয়ে, এটা ধরো ব্যাটারি প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, ঠিক আছে? কোন সার্কিটের মধ্যে দিয়ে যদি কারেন্ট ব্যাটারির পজিটিভ দিকে ঢুকে নেগেটিভ দিক থেকে বেরিয়ে যায়, প্রবাহ মাত্রা আই পজিটিভ দিক থেকে ঢুকলো, ঢুকে নেগেটিভ দিকে বেরিয়ে গেল, যদি বেরোয়, তাহলে এই পয়েন্টটা যদি এ ধরি, এই পয়েন্টটা যদি বি ধরি, তাহলে বি বিন্দুতে পোটেনশিয়ালের ড্রপ হবে। কেন পোটেনশিয়ালের ড্রপ হবে? লক্ষ্য করো, এটা যদি কোনো একটা তড়িৎকে ধরি, তাহলে এটাকে তাহলে কি বলছি? এটা হলো উচ্চ শক্তির তড়িৎদ্বার, এটা কি অপেক্ষাকৃত নিম্ন শক্তির তড়িৎদ্বার, ঠিক আছে? তাহলে এটা হলো উচ্চ শক্তির তড়িৎদ্বার, এটা হলো নিম্ন শক্তির তড়িৎদ্বার। এই অবস্থায় উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির দিকে তড়িৎ গেলে, তাহলে উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির দিকে তড়িৎ গেলে এখানে পোটেনশিয়ালের ড্রপ হবে। তাহলে ড্রপটা কত হবে? ড্রপ হবে ভিবি ইজ ইকুয়াল টু ভিএ, এখানকার ভোল্টেজ ভিএ মাইনাস এর তড়িৎচালক বল যদি আমি ই ধরি, স্মল ই যদি ধরি, তাহলে কত আসবে? দিস। তাহলে বি বিন্দুতে বিভব আসবে কত? ভিএ মাইনাস ই। ঠিক এর উল্টো প্রসেসটাও করা যায়।
ঠিক এর উল্টো প্রসেসটাও করা যায়, মানে এটা প্লাস এটা মাইনাস, তড়িৎ আসছে মাইনাস থেকে প্লাসের দিকে, তড়িৎ আসছে ব্যাটারির মাইনাস থেকে প্লাসের দিকে। নর্মালি এটাই আমরা সাধারণত করে থাকি। এই হলো বহির্বর্তনীর রোধ, তাহলে তড়িৎ এই যায়, তড়িৎ এখান থেকে এই যায়। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে যখন তড়িৎ যাবে তাহলে এখানে বিভব কত ভিএ, আর এই জায়গাটায় বিভব কত বি বিন্দুতে, এটা বি বিন্দু এটা এ বিন্দু, এখানকার বিভব কত ভিবি। তাহলে এ বিন্দুতে বিভব কত আসবে, এ বিন্দুতে বিভব আসবে দেখো নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির দিকে যাচ্ছে, নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির দিকে যাচ্ছে, মানে এখানে বিভব আসবে কত ভিএ ভিবি প্লাস ই, কারণ এর তড়িৎচালক বলি। তাহলে নিম্ন থেকে উচ্চের দিকে যাচ্ছে, তাহলে শক্তি বাড়বে আর এখানকার শক্তি কি হবে কমে যাবে, এর উল্টোটা। আচ্ছা এইবারে দেখো এটার সঙ্গে আমরা জলের পাইপ লাইনের তুলনা করতে পারি, এই জিনিসটার সঙ্গে আমরা কিসের তুলনা করতে পারি, জলের পাইপ লাইন। আমরা যদি দেখি এই একটা জলের পাইপ লাইন আছে, এই জলের পাইপ লাইন, তাহলে এখান থেকে জল যদি নিচের দিকে নামে তাহলে উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির দিকে আসছে, তাহলে এটা উচ্চ শক্তি এখানে ভিএ ধরো, এখানে নিম্ন শক্তি এখানে ভিবি ধরো। দেখো তাহলে জল যদি ওপর থেকে নিচের দিকে পড়ে যায় তাহলে এখানে শক্তি কি হয়ে যাবে, কমে যাবে, এখানে কিন্তু শক্তি বেশি, তাহলে এখানেও ঠিক তাই। দেখে নাও তাহলে উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি, উচ্চ শক্তি ভিএ নিম্ন শক্তি ভিবি, তাহলে জল তড়িৎ, জলটাকে তড়িৎ ধরো, জলটাকে তড়িৎ প্রবাহ মাত্রা ধরো, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে উচ্চ থেকে নিম্নতে যাচ্ছে, তাহলে এখানে শক্তি কি হয়ে যাবে, যে জলটা ফ্লো হচ্ছে তার শক্তি কমে যাবে। আবার আমি এটাকে ঘুরিয়ে বলতে পারি, যখন জলটাকে কোনো পাম্প বা কিছুর সাহায্যে নিচ থেকে ওপরের দিকে তোলা হচ্ছে, তাহলে নিম্ন শক্তি থেকে জলের যখন এখানে গেল উচ্চ শক্তি মানে উচ্চ স্থিতি শক্তি পেয়ে যাবো, তাহলে এখানেও ঠিক তাই। নিম্ন মাইনাস হলো নিম্ন, তাহলে নিম্ন থেকে যখন কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে বি বিন্দু থেকে এই বিন্দুর দিকে যাচ্ছে, তাহলে কি হবে এ বিন্দুতে শক্তি বেড়ে যাবে। তাহলে এই কনসেপ্টটা এক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এই কটা জিনিস আমার মেরু ভোল্টেজ বা নোড ভোল্টেজ হলেই কাজে লাগবে। এইবারে আমি কি করব, একটা এক্সাম্পল দেবো, ঠিক আছে? দেখে নাও তাহলে এই জিনিসটাকে দিয়ে আমরা একটা এক্সাম্পল দিই। ধরো এটা এ বিন্দু, ওকে, তাহলে এখান থেকে একটা রোধ আছে, ধরো এইদিকে একটা ব্যাটারি আছে, ওকে, আবার এখানটা একটা রোধ আছে, এদিকে ব্যাটারিটা এরকম আছে, দিয়ে এই রোধ দিয়ে এখানটায় ধরো সার্কিটটা শেষ, ঠিক আছে? এই অবস্থায় ধরো সার্কিটটা শেষ হলো, এখানে মনের ইচ্ছা খুশি যা খুশি রোধ ধরো, মনে করে নাও এটা হলো 3 ওহম, এটা 2 ওহম, এটা হলো 4 ওহম, এরকম ধরো আছে। তো এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এখানকার তড়িৎচালক বল কত, মনে করে নাও 6 ভোল্ট, এখানে তড়িৎচালক বল কত, E2 ইজ ইকুয়াল টু কি হবে
মনে করে নাও 3 ভোল্ট, এরকম ধরো আছে। এই অবস্থায় ধরো কোনো এ থেকে বি বিন্দুর মধ্যে একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, এ থেকে বি বিন্দুর মধ্যে একটা তড়িৎ প্রবাহিত আছে, এটা 3 ভোল্ট ধরো, এটা 6 ভোল্ট ধরো, তাহলে বুঝতে সুবিধা হবে। আগেরটা যেটা ছিল অসুবিধা কিছু নেই, করলেও হবে। তো এখান থেকে ধরো তড়িৎ প্রবাহ মাত্রা এ থেকে বি এর মধ্যে প্রবাহিত হচ্ছে, তাহলে কত প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে, মনে করে নাও 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে। এখন প্রশ্ন হলো যে বি বিন্দুতে, প্রশ্ন হলো এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত। ঠিক আছে, তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত সেটাই আমরা ফার্স্ট বার করব। তো কি করে বার করব, লক্ষ্য করো 2 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। এইবারে একটু আগে যেগুলো করালাম ওইগুলোকে একটু খাতায় লিখে নিয়ে পাশে এবার দেখে নাও। 2 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, তাহলে এখান থেকে যখন 3 ওহমকে ক্রস করবে তাহলে এই জায়গাটায় কি হবে, পোটেনশিয়ালের ড্রপ হবে। কারণ আমরা কি জানি, কোন রোধের মধ্যে দিয়ে কারেন্ট যখন যায় তাহলে শক্তির অপচয় হয়, সেখানে বিভবের পতন হয়, শক্তি কমে যায়। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এই জায়গাটায় বিভব প্রভেদ কত হবে, এই জায়গাটা বিভব প্রভেদ হবে, এখানকার বিভব প্রভেদ ধরে নিলাম ভিএ, তাহলে এই জায়গাটায় বিভব প্রভেদ কত হবে, ভি এ মাইনাস আই আর। দেখে রাখো ভিএ মাইনাস আই আর, তাহলে কত এলো, ভিএ মাইনাস 6। তাহলে এই জায়গাটায় ভোল্টেজ, ঠিক এই বিন্দুতে ভোল্টেজ কত হবে, ভিএ মাইনাস 6। তাহলে মনে রাখো এই ব্যাটারির এই বিন্দুতে ভোল্টেজ এলো কত, ভিএ মাইনাস 6। তাহলে তুমি এই বিন্দুটা কিছু একটা নামও দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যদি আমি এখানে একটা সি বিন্দু ধরে থাকি তাহলে এখানে এটাই, তাহলে ভিসি সমান দেখা হলো এই। ঠিক আছে, এইবারে দেখো এই কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এই বিন্দুতে বিভব যদি আমি ডি ধরি তাহলে এই বিন্দুতে বিভব ভিডি কত আসবে, এই বিন্দুতে বিভব শক্তি কমে যাবে, এনার্জি কমে যাবে। কেন এনার্জি কমবে, দেখো উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে কারেন্ট যাচ্ছে, উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির দিকে কারেন্ট গেলে, একটু আগেই আমরা শিখলাম জলের ফ্লোটাকে ভাবো, তড়িৎ প্রবাহ মাত্রাকে জলের ফ্লো হিসেবে দেখো, তাহলে জলের ফ্লোটা এই যাচ্ছে, তাহলে উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির দিকে, তাহলে কি হবে, ড্রপ হবে, শক্তি কমে যাবে। তাহলে শক্তি কমলো কত, তাহলে ভি এ মাইনাস 6, অ্যাকচুয়ালি আগেটা বলি ভিসি মাইনাস 3, দেখে নাও। তাহলে এখানে যা শক্তি ছিল এখানে শক্তি তার থেকে কম, তাহলে ভিসি মাইনাস 3, যেহেতু এখানকার ভোল্টেজ কত, 3 ভোল্ট। এইবার ভিসির ভ্যালু কত, ভিসি আমরা কি পেয়েছি, ভিএ মাইনাস 6 মাইনাস 3, তাহলে ভিএ মাইনাস 9। তাহলে এই বিন্দুতে বিভব কি হয়ে গেল, কমে গেল। ওকে, এইবারে দেখো তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এখান থেকে যাচ্ছে। ঠিক আছে, এখানে একটা টোটাল একটা সার্কিট হিসেবে ধরেছি 2 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে যাচ্ছে। এইবারে দেখো এই জায়গাটায় এটাকে যদি আমি ই পয়েন্ট ধরি তাহলে এই বিন্দুতে শক্তি কত আসবে, তাহলে এখানেও আবার পোটেনশিয়ালের ড্রপ হবে। কতটা ড্রপ হবে, পোটেনশিয়ালের ড্রপ হবে এটাই যে ভিই দ্যাট ইজ ইকুয়াল টু কত আসবে, ভিডি মাইনাস আইআর। তাহলে ভিডি কত আসবে, ভিডি আমরা পেয়ে গেছি ভিএ মাইনাস 9, আয়ের ভ্যালু কত, 2 ইন্টু 2 মানে 4, তাহলে ভিএ মাইনাস 9 4 13,
ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল এত ভোল্ট, তাহলে ভি পেয়ে গেলাম এত ভোল্ট ঠিক এই বিন্দুতে। এইবারে যখন তড়িৎটা মাইনাস থেকে এবারে প্লাসে যাচ্ছে, তাহলে এই বিন্দুতে কি হবে, এই বিন্দুতে কি হবে, পোটেনশিয়াল বেড়ে যাবে এফ। এখানে আমরা এফ নাম দিলাম, তাহলে এই জায়গাটায় পোটেনশিয়াল কত আসবে, ভি এফ ইজ ইকুয়াল টু ভিই প্লাস, কেন প্লাস, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, ভিই প্লাস 6, তাহলে ভি এর ভ্যালু কত পেয়েছি, ভিএ মাইনাস 13 প্লাস 6। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কত, ভিএ মাইনাস 6 মানে ভিএ মাইনাস 7। ঠিক আছে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম এই বিন্দুতে ভিএ মাইনাস 7, তাহলে এখানকার কত আসবে, আবার পোটেনশিয়ালের ড্রপ হবে যেহেতু রোধ আছে, তাহলে এখানে কত আসবে, ভিপি ইজ ইকুয়াল টু, লক্ষ্য করো, ভিএফ মাইনাস আইআর। তাহলে ভিএফ কত, ভিএফ আমরা পেয়েছি কত, ভিএ মাইনাস 7 মাইনাস আইআর মানে 2 অ্যাম্পিয়ার, কন্টিনিউ 2 অ্যাম্পিয়ার কিন্তু যাচ্ছে, কন্টিনিউ 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে ঠিক আছে, তাহলে 4 দুগুণে 8, তাহলে ভিএ মাইনাস 15, তাহলে ভিএ মাইনাস 15 এই অবস্থায়, এই অবস্থায় আমরা কি পাবো, ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু কত, ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু 15 ভোল্ট। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 15 ভোল্ট যদি 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির দিকে প্রবাহিত হয়। তাহলে এখান থেকে আমরা এইটাই পেলাম। তাহলে এই জিনিসগুলো দেখো, একটা প্রান্তে প্রান্তে ভোল্টেজ পাচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু নোড ভোল্টেজ বা মেরু ভোল্টেজ। ওকে, এইবারে তোমাদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি এরকম জিনিস দিয়ে, তোমরা একটু পজ করে পড়ো, তারপরে আবার দেখে দিয়ে উত্তরটা করো। ওকে, এইবারে তোমাদেরকে একটা নতুন সার্কিট দেওয়া হয়েছে। এই সার্কিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টে তড়িৎচালক বল আছে, একটাতে তড়িৎচালক বল নেই, কিন্তু বাইরে থেকে একটা ভোল্টেজ দেওয়া আছে। ঠিক আছে, বাইরে থেকে একটা ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজটা কত, প্লাস 12 ভোল্ট। ওকে, তো এই কন্ডিশনে দেখছি যে এখান থেকে 3টে প্রবাহ, 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার, 3টে প্রবাহ এসে ও বিন্দুতে মিশেছে। এখন আমাদের বার করতে হবে ভিএ মাইনাস ভিবি কত, আমাদেরকে বার করতে হবে ভিএ মাইনাস ভিবি কত, এটা আমাদেরকে বার করতে হবে। তো দেখো এই সার্কিটটা রীতিমতো একটু জটিল মতো আছে, জটিল থাকলেও করা যাবে, না করার কিছু নেই। তো এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে লক্ষ্য করো কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেল, এটা 2 ওহম রোধের মধ্যে দিয়ে গেল, তাহলে এখানে ভোল্টেজ কত আসবে, এখানে ভোল্টেজ ভিএ মাইনাস 2 দুগুণে 4 দিস, তাহলে এখানে ভিএ মাইনাস 4। এইবারে দেখো যখন কারেন্টটা মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, তাহলে এই পয়েন্টে, এই পয়েন্ট যা এই পয়েন্টও তাই, এই পয়েন্টের বিভব যা হবে এই পয়েন্টের তাই হবে, তার কারণ এর মাঝখানে কোনো রোধ নেই। ঠিক আছে, তাহলে এখানে বিভব কত হবে, তার আগে বলি এখান থেকে যাচ্ছে মানে এখানকার ভোল্টেজ আগের থেকে কি হবে, বেড়ে যাবে, কারণ কারেন্ট মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, ভোল্টেজ বেড়ে যাবে। তাহলে ভিএ মাইনাস 4 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু কত এলো, ভিএ মাইনাস 2 ভোল্ট। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আসবে ভিএ মাইনাস 2 ভোল্ট। ওকে, তাহলে এই পোর্শনটা হয়ে গেল।
এইবারে লক্ষ্য করো 12 ভোল্ট থেকে, এখানে ব্যাটারি আছে কি না আছে ওসব আমার জানার দরকার নেই, এখানে দেওয়া আছে একটা প্লাস 12 ভোল্ট একটা ভোল্টেজ। তাহলে সেই 12 ভোল্ট ভোল্টেজ থেকে কারেন্ট আসছে, কোথায় আসছে? ও বিন্দুতে আসছে। তাহলে এই জায়গাটার ভোল্টেজ কত হবে? এই জায়গাটার ভোল্টেজ আগের থেকে কমে যাবে, কারণ রোধের মধ্যে দিয়ে প্রবাহ এলে ভোল্টেজ পতন হয়, বিভবের পতন হয়। তাহলে এখানে ভোল্টেজ কত আসবে? দেখো প্রবাহ মাত্রা 2, এটা 6, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে ভোল্টেজ আসবে কত? 12 মাইনাস 6, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 6 ভোল্ট। তাহলে এই জায়গাটা বিভব এলো কত? 6 ভোল্ট। ওকে, এরপরে লক্ষ্য করো আমি চলে যাচ্ছি এই দিকের পয়েন্টে। এটা 8 ভোল্ট আছে, কারেন্ট আসছে 3 অ্যাম্পিয়ার। তাহলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে আসছে, এখানটায় যখন এলো তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে ভোল্টেজের পতন কত? প্রবাহের জন্য 6 ভোল্ট, কিন্তু এখানে ভোল্টেজ আছে কত? 8 ভোল্ট। তাহলে 8 মাইনাস 6 দ্যাট ইজ ইকুয়াল টু 2 ভোল্ট। তাহলে এই পয়েন্টের বিভব হলো কত? 8 মাইনাস 6 সমান 2 ভোল্ট। আবার লক্ষ্য করো এখান থেকে মাইনাস থেকে প্লাসের দিকে একটা কারেন্ট যাচ্ছে, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট গেলে তাহলে এই পয়েন্টের ভোল্টেজ পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। তাহলে কত বৃদ্ধি পাবে? যা ছিল তার সঙ্গে 3 অ্যাড হবে, অর্থাৎ 2 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু কত এলো? 5 ভোল্ট। তাহলে এখানে বিভব এলো কত? 5 ভোল্ট। তাহলে আমরা কি দেখলাম? ও বিন্দুতে বিভব কত? তাহলে আমরা যদি দেখি ও বিন্দুতে বিভব ভিও যদি আমি ধরি, তাহলে ভিও ইজ ইকুয়াল টু, তাহলে এখানে তিনটে বিভব আসছে, একটা হলো এটা, একটা 6 ভোল্ট, একটা 5 ভোল্ট। তাহলে কত আসছে? ভিএ মাইনাস 2 প্লাস 6 প্লাস 5 দ্যাট ইজ ইকুয়াল টু ভিএ প্লাস 9 ভোল্ট। তাহলে এটাই হবে ও বিন্দুতে বিভবের পরিমাণ। ঠিক আছে, তাহলে যত শাখা দিয়ে তড়িৎ এলো সেই তড়িৎটা আসার জন্য ও বিন্দুতে বিভব হলো কত? ও বিন্দুতে বিভব হলো ভিও সমান ভিএ প্লাস 9 ভোল্ট। এইবারে দেখো এখানে প্রবাহ আসছে 2 অ্যাম্পিয়ার, এখানে 2 অ্যাম্পিয়ার, এখানে 3 অ্যাম্পিয়ার। তাহলে এই জায়গাটায় প্রবাহ দাঁড়াবে কত? এই জায়গাটায় প্রবাহ দাঁড়াবে, আমরা যদি কেসিএল প্রয়োগ করি, এই জায়গাটায় যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, এই যে অ্যারোটা দিয়েছি এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে 2 প্লাস 2 প্লাস 3 মানে কত আসছে? 7 অ্যাম্পিয়ার। এবং এই পয়েন্টের ভোল্টেজ কত? এই পয়েন্টের ভোল্টেজ হলো ভিএ প্লাস 9 ভোল্ট। ওকে, এরপর প্রবাহ 7 অ্যাম্পিয়ার প্রবাহ যখন 3 ওহমের মধ্যে দিয়ে যায় তাহলে এই জায়গাটা একটা বিভবের পতন হয়। এই জায়গাটায় বিভবের পতন কত? না, এখানে বিভবের পতন আসছে 21 ভোল্ট, কিন্তু এখানে ভোল্টেজ ছিল কত? ভিএ প্লাস 9। তাহলে এই জায়গাটায় ভোল্টেজ দাঁড়াবে কত? ভিএ প্লাস 9 মাইনাস 21 দ্যাট ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস 12 ভোল্ট। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আসবে কত? ভিএ মাইনাস 12 ভোল্ট। আচ্ছা, এইবারে লক্ষ্য করো তাহলে ভিএ মাইনাস কত এলো? 12 ভোল্ট। এইবারে লক্ষ্য করো প্রবাহ তো আর থেমে থাকছে না, প্রবাহ চলছে। 7 অ্যাম্পিয়ার প্রবাহ এবারে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে গেলে ভিবি কত আসবে? ভিবি তাহলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে গেলে কি হবে? শক্তি কমে যাচ্ছে, উচ্চ থেকে নিম্ন শক্তি কমে যাচ্ছে। তাহলে ভিবি ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস 12 মাইনাস 4। দেখে নাও 4 ভোল্ট কমে যাবে এখানে, তাহলে কত আসছে? ভিএ মাইনাস 16 ভোল্ট। ঠিক আছে, ভিএ মাইনাস 16 ভোল্ট। তাহলে এই অবস্থায় ভিএ কত? ভিএ মাইনাস ভিবি কত? ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু 16 ভোল্ট। তাহলে আমার আনসার কি আসবে এখানে? 16 ভোল্ট। তাহলে এটাই হবে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। আচ্ছা, এইখানে যদি তোমাকে ভিএ দেওয়া থাকে
যদি তোমাদেরকে ভিএ দেওয়া থাকে তুমি ভিবি পেয়ে যাবে, বা ভিবি দেওয়া থাকলে ভিএ পেয়ে যাবে। এইভাবে আমরা একটা জটিল সার্কিটের পোটেনশিয়াল বার করতে পারি ফর নোড ভোল্টেজ, মানে অ্যাপ্লাই দ্য নোড ভোল্টেজ। তাহলে মেরু ভোল্টেজের সাহায্যে এটাকে আমরা তৈরি করতে পারি। এরপরে আবার নতুন তোমাদেরকে জিনিস শেখাচ্ছি, দেখে। আচ্ছা, এইবারে আমি বোর্ডে নতুন একটা সার্কিট দিয়েছি। এই সার্কিটে মনে করে নাও এই পয়েন্টটা ও পয়েন্ট, এখানে কিন্তু কোনো প্রবাহ মাত্রা দেওয়া নেই। খুব ভালো করে শুনবে, এখানে মনে করে নাও কোনো প্রবাহ মাত্রা দেওয়া নেই। এখন এই অবস্থায় তোমাকে বললো 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত, কোন দিকে। আচ্ছা, এখানে একটু নাম দেওয়া যাক, এটা এ বিন্দু, এটা বি বিন্দু ছিল, এটা বি বিন্দু, এটা বি বিন্দু বিভব ভিবি, এখানে ভিএ, ঠিক আছে, ওইগুলো দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম। তাহলে এখানে 4 ভোল্ট 2 ওহমের মধ্যে দিয়ে একটা প্রবাহ মাত্রা যাচ্ছে, ভিবি দেওয়া নেই, ঠিক আছে। 4 ওহমের মধ্যে দিয়ে একটা প্রবাহ মাত্রা নিশ্চয় প্রবাহিত হবে, সি ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কোন দিকে হবে তাও জানি না। এইরকম একটা কন্ডিশনে আমরা কিভাবে প্রবাহ মাত্রা এবং ভোল্টেজ এগুলো বার করবো, দেখো লক্ষ্য করো। এইরকম কন্ডিশনের ক্ষেত্রে যে জায়গাটা এসে সবাই জয়েন্ট হয়েছে, এখানকার বিভব ভি ধরে নিলাম। তাহলে ও বিন্দুতে বিভব কত ধরলাম, ভি। আচ্ছা, এই অঙ্কটা বোঝাবার আগে প্রথমে এটা বলি। ধরো এট ফার্স্ট আমি বি বিন্দুটাকে আর্থিং করে দিয়েছি, মানে বি বিন্দুটাকে আর্থিং করা আছে। তাহলে বি বিন্দুটা যদি আর্থিং করা হয়, ভিবি ইকুয়াল টু কত হবে, 0। আর এরপরে আবার ধরবো বি বিন্দু আর্থিং নেই, ঠিক আছে। তাহলে বি বিন্দুটাকে আর্থিং করা আছে, তাহলে এবং ও বিন্দুর বিভব কত, ভি। আবার বলছি, আমি কিন্তু প্রবাহ মাত্রা কোথায় কোন দিকে কিছুই জানি না। তাহলে এইরকম কন্ডিশনে আমরা কি করে বার করবো এটা, লক্ষ্য করো। কেসিএল প্রয়োগ করলে আমরা কি জানি, সামেশন আই ইকুয়াল টু 0, মানে এর মধ্যে দিয়ে প্রবাহ, এর মধ্যে দিয়ে প্রবাহ, এর মধ্যে প্রবাহের মোট বীজগাণিতিক সমষ্টি ইকুয়াল টু 0। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে লক্ষ্য করো এ থেকে বি তে, মানে এ থেকে ও তে যে কারেন্ট যাচ্ছে, বা এ আর ও তে যে কারেন্ট যাচ্ছে, আমি কারেন্টের ডিরেকশন কিছু ধরছি না, মানে এখান থেকে যে কারেন্ট যাচ্ছে I1, এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সাপোজ I2, এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে মনে করে নাও I3, সবই কিন্তু প্লাস ধরলাম, ইকুয়াল টু 0। তাহলে I1 মানে আমরা কি লিখতে পারি, এবং সবকটার ক্ষেত্রে প্রবাহের অভিমুখ আমি এইদিকেই দিলাম, আমি ধরে নিলাম কিন্তু প্রবাহের অভিমুখ আমি ধরে নিলাম, সবকটা প্রবাহের অভিমুখ তার দিকে গিয়ে ওতে গিয়ে সবাই ঢুকছে, আমি ধরে নিলাম। তাহলে তাই যদি হয়, তাহলে এখানকার প্রবাহ মাত্রা কত, I1, এখানকার প্রবাহ মাত্রা কত, I2, এখানকার প্রবাহ মাত্রা কত, I3। এই কন্ডিশনে লক্ষ্য করো, I1 মানে কি লেখা যায়, দেখো প্রবাহ মাত্রা যেহেতু এ থেকে ওর দিকে, তাহলে নিশ্চয়ই ভিএ বড় ভিও ছোট, তাহলে ভিএ মাইনাস ভিও। আচ্ছা, পাশে লিখছি, নিচটা যদি দেখতে না পাও, তাহলে ভিএ মাইনাস ভিও, দেখে নাও, ডিভাইডেড বাই আর প্লাস I2 কত, ভিবি মাইনাস ভিও ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হলো 4, প্লাস I3 কত, ভিসি মাইনাস ভিও ডিভাইডেড বাই কত, 3 ইজ ইকুয়াল টু কত, 0। দেখে নাও, ইজ ইকুয়াল টু 0। এই হলো ব্যাপার। এইবার ভি এর জায়গায় এখানে কি লিখতে পারি, 4 ভোল্ট।
ভিবির জায়গায় কি লিখতে পারি, 0। কেন, এটাকে আর্থিং করা আছে। আবার বলছি, আর্থিং না করা থাকলে এর একটা ভ্যালু থাকবে, তাহলে এখানে আর্থিং করা আছে, তাহলে এর ভ্যালু কত, 0। আর ভিসি কত, ভিসি দেওয়া আছে 3 ভোল্ট। ওকে, তাহলে এই কন্ডিশনে 2, 4 আর 3 এর এলসিএম বা লসও কত আসবে, 12। ঠিক আছে, এইবারে এটা এটা কত আসবে, 6। তাহলে 6 ইন্টু 4 মাইনাস ভিও প্লাস মাইনাস 3 ভিও, দেখে নাও, মাইনাস 3 ভিও মাইনাস নয় প্লাস 12 মাইনাস 4 ভিও, দেখে নাও, ইকুয়াল টু 0। লক্ষ্য করো, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এটা কত আসছে, 24 ওপরে করছি, নিচে যদি তার দেখতে পাও, তাহলে 24 মাইনাস 6 ভিও, আচ্ছা, মাইনাস 3 ভিও প্লাস 12 মাইনাস 4 ভিও ইকুয়াল টু 0। 12টা দিকে চলে গেল। তাহলে লক্ষ্য করো, 24 প্লাস 12 ইজ ইকুয়াল টু কত হবে, 6 ভিও প্লাস 3 ভিও প্লাস 4 ভিও। ঠিক আছে, তাহলে 7 এ 6 13 13 ভিও, আর এটা কত আসছে, 3 আর হলো 6, 36। তাহলে ভিও কত আসছে, 36/13 ভোল্ট। ঠিক আছে, এরকম একটা আন্দাজে অঙ্ক দিয়েছি তো, তাই জন্য একটু এদিক ওদিক এসে যাচ্ছে। তাহলে ভিও সমান তাহলে কত আসছে, 36/13 ভোল্ট। ওকে, এইবার 36/13 করলে কত আসছে, মোটামুটি 2 পয়েন্ট সামথিং, 3-39, 2 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তাহলে 2 পয়েন্ট একটা কিছু একটা আসছে, এটা একটু ক্যালকুলেটর নেই আমার কাছে, একটু দেখে নাও। তাহলে পরিষ্কার কথা হলো, এটা 2 পয়েন্ট সামথিং এত ভোল্ট। তাহলে লক্ষ্য করো, ও বিন্দুতে বিভব হলো 2 পয়েন্ট মানে সামথিং ভোল্ট। তাহলে এই অবস্থায় কারেন্ট 4 ভোল্ট থেকে এখানে, তাহলে 2 পয়েন্ট একটা কিছু, এটা 2 ভোল্ট পেয়ে গেলাম। ভিও সমান কত, 2 পয়েন্ট একটা কিছু একটা আছে। তো প্রবাহ মাত্রা 4 ভোল্ট থেকে 2 ভোল্টে যাবে, কারণ আমরা কি জানি, প্রবাহ মাত্রা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে গেলে, লক্ষ্য করো, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যদি প্রবাহ মাত্রা যায়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, তাহলে I1 কত, I1 কত, V/R, তাহলে V মাইনাস ভি, এখানে আবার বলছি 2 পয়েন্ট একটা কিছু আসবে, সেটা বসাবে, ডিভাইডেড বাই ওখানকার রোধ, এবং প্রবাহের ডিরেকশন কোন দিকে, এ থেকে ও এর দিকে। ঠিক আছে, এ থেকে ও এর দিকে। সেম ভাবে লক্ষ্য করো, সি থেকে প্রবাহ ও এর দিকেই যাবে, তাহলে I3 কত, তাহলে 3 মাইনাস ভি বাই 3, তাহলে 3 মাইনাস ভি এর ভ্যালু 2 পয়েন্ট একটা কিছু ডিভাইডেড বাই 3 করলে প্রবাহের অভিমুখ সি থেকে ও এর দিকে, সি থেকে ও এর দিকে। তাহলে কি শিখলাম বলতো, এখানে প্রবাহ এদিকে, এখানকার প্রবাহ এদিকে। ঠিক আছে, এবার দুটো প্রবাহ অ্যাড হলো, লক্ষ্য করো, এখানে ভোল্টেজ 0, এখানে ভোল্টেজ 2 পয়েন্ট সামথিং, এই জায়গাটায় ভোল্টেজ 0, এখানকার ভোল্টেজ 2 পয়েন্ট সামথিং। তাহলে প্রবাহ আদৌ এদিকে প্রবাহিত হবে না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহ যাবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহ যাবে। তাহলে প্রবাহটা কত,
প্রবাহটা আসবে I2 কত আসবে, I2 আসবে কত ভি মাইনাস ভিও, সরি ভি মাইনাস ভিবি ডিভাইডেড বাই 4, তাহলে ভি এর ভ্যালু 2 পয়েন্ট সামথিং মাইনাস ভিবি 0 ডিভাইডেড বাই 4, এবং প্রবাহের অভিমুখ কোন দিকে, ও থেকে বি এর দিকে। তাহলে লক্ষ্য করো, এখান থেকে আমরা আর একটা জিনিস শিখলাম, কি বলতো, যদি আর্থিং যদি করা থাকে তাহলে সমস্ত প্রবাহ গিয়ে পৃথিবীতে চলে যাবে। দেখো এখান থেকেও যাচ্ছে, এখান থেকেও যাচ্ছে, গিয়ে পৃথিবীতে। তাহলে এই হলো অঙ্কটা। এরপরে তোমাদেরকে আমি লাস্ট এক্সারসাইজের একটা অঙ্ক বলবো, বলার পরে এটা শেষ করবো, ঠিক আছে? আচ্ছা দেখে নাও, আমি আগে থেকে সার্কিট একটা এঁকে দিয়েছি। অঙ্কটা তোমাদের বইতে হর্স নিউমেরিক্যালসে একেবারে ফার্স্ট অঙ্ক, একের দাগের চিত্র নম্বর 2.81। তাহলে চিত্র নম্বর 2.81, ওকে। তাহলে এখানটায় কোশ্চেন চেয়েছে অ্যাম্পিয়ারের পার্ট, মানে অ্যামিটারের পার্ট এবং ভোল্টমিটারের পার্ট, ঠিক আছে? তো এই অঙ্কটা দেখো, এই ও বিন্দু, এখানকার ও বিন্দু, এখানকার বিভব ধরে নিলাম ভি, ঠিক আগের প্রসেসেই করব। এখানকার বিভব ধরে নিলাম ভি, তাহলে ভি যদি হয়ে থাকে তাহলে লক্ষ্য করো, আমি সব প্রবাহকে কোন দিকে ধরছি, সব প্রবাহকে এই দিকেই ধরছি, দেখে রাখো, সব প্রবাহকে এদিকেই ধরছি, ওর দিকে। তাহলে 10 মাইনাস ভি ডিভাইডেড বাই আর, 10 মাইনাস ভি ডিভাইডেড বাই আর প্লাস 6 মাইনাস ভি ডিভাইডেড বাই 20, 6 মাইনাস ভি ডিভাইডেড বাই 20 প্লাস এটা কত আসবে, 5 মাইনাস ভি ডিভাইডেড বাই 30 ইজ ইকুয়াল টু কত, 0। দেখে না, তাহলে 10 মাইনাস ভি বাই 10, 6 মাইনাস ভি বাই 20, 5 মাইনাস বাই 30 ইজ ইকুয়াল টু কত আসবে, 0। তাহলে এখান থেকে তোমরা কি করবে, ফার্স্ট ভি বার করবে। ভি বার করার পরে এইবারে কত আসছে সেটা একটু ক্যালকুলেট করে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? দাঁড়াও আমি একটু ক্যালকুলেশন করে নিই। দেখো তো, এটা আসছে 11v is equal to 88। দেখো তো আসছে কিনা, 11v is equal to 88 আসছে কিনা একটু দেখো, ঠিক আছে? আমার কাছে আগে ক্যালকুলেশন করা আছে, একটু দেখে নিলাম। তাহলে 11v is equal to 88, তাহলে v সমান কত আসছে, 88 by 11, that is equal to 8 ভোল্ট। তাহলে এখানকার ভোল্টেজ এলো কত, 8 ভোল্ট। লক্ষ্য করো 8 ভোল্ট, এই কথাটার মানে কি, কারেন্ট এদিক থেকে এদিকে আসবে, I1 কারেন্ট এদিক থেকে এদিকে আসবে, বাট কারেন্ট এদিক থেকে এদিকে যাবে, তাহলে এদিক থেকে আর এদিকে আসবে না, তাহলে এদিক থেকে এদিকে যাবে। I2 কারেন্ট এদিক থেকে এদিকে যাবে, এখানে 5 ভোল্ট, এটা 8 ভোল্ট, তাহলে I3 কারেন্ট এদিক থেকে এদিকে আসবে, দিস, দেখে না? তাহলে আমি I3 বার করতে চাই, তাহলে I3 ইজ ইকুয়াল টু বিভব প্রভেদ 8 মাইনাস 5 ডিভাইডেড বাই ওখানকার আর কত, 3। আচ্ছা এখানে একটা দেয়া আছে, আর ভি ইকুয়াল টু ইনফিনিটি দেয়া আছে, আর আর এ সমান 0, আদর্শ অ্যামিটার, আদর্শ ভোল্টমিটার। তাহলে এদের তুল্য রোধ কত আসবে, 30ই আসবে। এদের তুল্য রোধ কত আসবে, 30। তাহলে I3 is equal to 3 by 30, that is equal to 1/10, মানে 0.1 অ্যাম্পিয়ার। দেখো মিলেছে কিনা বই থেকে। তাহলে অ্যামিটারের পার্ট কত, 0.1 অ্যাম্পিয়ার। ভোল্টমিটারের পার্ট কত, এটা 8, এটা 5, তাহলে ভোল্টমিটারের পার্ট আসবে কত, 8 মাইনাস 5, that is equal to কত, 3 ভোল্ট। দেখো মিলেছে কিনা।
ঠিক আছে, মিলেছে কিনা দেখে নাও। ওকে, তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা সলভ করতে পারি। তাহলে আজকের এই পর্যন্ত। ওকে, বাই।